এ যেন ফুটবল নয়, যুদ্ধের প্রস্তুতি। তা না হলে কি আর প্রতিপক্ষের কৌশল জানতে এভাবে ড্রোন উড়িয়ে গুপ্তচর বৃত্তির চেষ্টা করতেন কানাডা নারী দলের প্রধান কোচ বেব প্রিস্টমান। এই অপরাধে তাকে প্যারিস অলিম্পিকের দল থেকে সরিয়ে নিয়েছে দেশটির অলিম্পিক কমিটি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার শুরু গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচের 2 দিন আগে। প্রতিপক্ষের অনুশীলনের সময় সেখানে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে কানাডা দলের স্টাফদের ওপর। গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ীরা। সমালোচনার মুখে এই ম্যাচে স্বেচ্ছায় ডাগ আউটে ছিলেন না প্রিস্টমান। এরপর এক বিবৃতিতে প্রিস্টমানকে এবারের অলিম্পিক থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন কানাডা ফুটবলের সিইও মহাসচিব কেভিন ব্লু। কানাডা ফুটবল জানায়, অলিম্পিক ম্যাচের প্রতিপক্ষের ওপর ড্রোন ব্যবহারের ঘটনায় গত 24 ঘন্টায় আরও অনেক তথ্য আমরা পেয়েছি। সেসব বিবেচনায় নিয়ে জাতীয় নারী দলের কোচ বেব প্রিস্টমানকে 2024 অলিম্পিক গেমসের বাকি অংশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা ফুটবল। কানাডা অলিম্পিক কমিটি আরও জানিয়েছে, গেমসের বাকি অংশে কানাডা নারী দল খেলবে সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের কোচিংয়ে। নিজেদের এমন কাণ্ডের জন্য দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছেন প্রিস্টমান। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ওই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে। কানাডা ফুটবল সংস্থা, প্রিস্টমান ও কানাডা ফুটবলের 2 স্টাফ ও সদস্যর বিরুদ্ধে। সংশ্লিষ্ট 2 স্টাফকেও সরিয়ে নেওয়া হয়েছে অলিম্পিক অভিযান থেকে।